টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে পাহাড়ি ঢল। সেই ঢলের পানি লোকালয়ে ঢুকছে পাহাড়ি নদী উপচিয়ে। ঘরবাড়ি, পথঘাট সব ডুবে গেছে কাদামাটি আর ঘোলা পানিতে। বাধ্য হয়েই ঘরবাড়ি ছাড়ছে অনেকে। কেউ উঁচু স্থানে, কেউ অফিস আদালত কিংবা আশ্রয়কেন্দ্রে যে যেভাবে পারছেন মাথা গুঁজছেন। মঙ্গলবার ৭ জুলাই রাত থেকে প্লাবিত হয়েছে বান্দরবান শহরের নিম্নাঞ্চল। শহরের আর্মিপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর, বরিশাল পাড়াসহ আশেপাশের নিচু এলাকাগুলো পানির নিচে ডুবে আছে। কতদিন এই চরম দুর্ভোগে থাকতে হবে তাও জানেন না কেউ। এখন বর্তমানে আর এখন ৩-৪ দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কোথায় থাকবে এখন? হ্যাঁ দাদা, কোথায় থাকবে এখন? বৃষ্টি এখন জল পানি উঠেছে। বৃষ্টি ৩ দিন পরে আমরা গড়া দুঃখী যাই, আমরা কোথা থেকে যাব? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা আজকে ৩-৪ দিন পর্যন্ত পানি নিয়ে অনেক কষ্ট পেয়েছি। আমরা কেউ কেউ আত্মীয় স্বজনের বাসায় উঠছি, কেউ কেউ আশ্রয় কেন্দ্রে উঠছি। আজকে মানে আমাদের খুব অসহায় অবস্থা। এই সময় যদি আমাদেরকে সরকার যদি আমাদের পাশে থাকে, কিছু সহযোগিতা করে, তাহলে আমাদের উপকার হবে। স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে পাহাড়ি ঢলের পানি দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বসতবাড়িতে পানি প্রবেশ করে। অনেক পরিবার প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। সবার মালপত্র বেশি বেশি চলে যাচ্ছে। যা আনতে পারে আনছি, আর যা আনতে পারি না আমি নেই। কিন্তু সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য করে তাহলে ভালো হবে। আমরা আশ্রয়কেন্দ্রে আসছি। কালকে রাতে আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে। আমাদের জিনিসপাতি আমরা ঘর থেকে বের করতে পারি না। অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। আমাদের যদি কিছু সাহায্য করা হয় তাহলে ভালো হবে। 4-5 দিন জল দিছে, আমরা কষ্ট পাইছি। বাসার মধ্যে পানি ঢুকছে, এখন জিনিসপাতি সবগুলা হারিয়ে গেছে। এখন আমরা সরকার থেকে সাহায্য চাই। ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টি হয় সাঙ্গু নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়েছে, যে কারণে এই অবস্থা। পরিস্থিতি মোকাবেলায় সব আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং শহরের মধ্যে জলাবদ্ধ এলাকায় নৌকার ব্যবস্থা করা হয়েছে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তো প্রায় ৩-৪ দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবান পৌরসভা সহ পুরো বান্দরবান জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান। আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে সাঙ্গু নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বান্দরবান পৌরসভায় কিছু কিছু এলাকা পানির নিচে চলে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা পুরো বান্দরবান পৌরসভার অভ্যন্তরে যতগুলি আশ্রয়কেন্দ্র আছে সেগুলি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। সেখানে কিছু কিছু লোক ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছে এবং অন্যান্য লোক যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তারা যাতে সবাই আশ্রয়কেন্দ্রে চলে যায় সেজন্য আমাদের পৌরসভার পক্ষ থেকে মাইকিং চলমান রয়েছে। আমরা পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেসব মানুষকে পারাপারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা নৌকার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমাদের ইসলামপুরের 2টি নৌকা সেখানে পারাপারের কাজে রত রয়েছে এবং অন্যান্য এলাকায় যদি প্রয়োজন হয় আমরা সেখানে নৌকার ব্যবস্থা করে দেব। আর আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করেছে ইতিমধ্যে এবং দুপুর পর্যন্ত যারা আশ্রয় গ্রহণ করবে তাদের জন্য আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করছি পৌরসভার পক্ষ থেকে। এরপরেও আমাদের যে ধরনের লজিস্টিক্স সাপোর্টের প্রয়োজন হবে জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে, প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা সব ধরনের লজিস্টিক্স সাপোর্ট আমরা পৌরসভার পক্ষ থেকে প্রোভাইড করব। জেলা প্রশাসন 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।